আমি এখন অর্ধেক দিতে চাচ্ছি, খালি না মাল পানি খরচ। চাচা তুমি আমাকে মারলা? এ বাতে নেই, আমি তো কি মারবের বারে, তোর গালত একটা ছোট একটা মশা পড়ছিল। সকালে ঠেকালে দুপুর 2টার মধ্যে মনে করো বিদেশ ফেরে। নাম হলো পাঁচু মাস্তান। কে বাতেন হ্যাঁ চাচা। এলাকা ছিলে ওই যে ওটা বৌড়ি আছে, বৌড়ি ঘাস কাটে দেবু, বৌড়ি দান পেট ওঠে আর লারা কাটবো। ওই লারা গরুর দলে লিখবি, এখন খেরের দাম বেশি, খের এখন মনে করলো ফুরন যাওয়াল্লা, দাদা কাজে দাম ফেঁকে দিস নে। আচ্ছা চাচা। যা তাড়াতাড়ি যা। দাঁড়া দাঁড়া আসি। কি একটা জ্বালা। দাঁড়া দাঁড়া দিচ্ছি, ও খাগল আম করিস থাম। ওর আবার দোয়া লাগবি, টানা বাড়িচ্ছে। কাম করে করে শরীরে কিচ্ছু নাই আমার রে। বৌদিকে খাবার দিন দিল তো ভালোই হবে। তো যায় না গরু জানা না 4 ডানা লড়াই নি, লড়া দি গরু। তো কাজটা আমার ভালো লাগে না, মানছে ওই কাজ কাম করাতে কি জ্বালা, যেটা আমি আগে বুঝিনি। কি জন্য গরিব ঘর জন্ম নিছি। আরে শহর থেকে তো আসনো, কিন্তু একটা বন্ধু বান্ধব তো কাকু দেখিচ্ছে না। ও যে ওটা কেদো দেখা যায়, বন্ধু বাতেন না? এ বাতেন, এ বন্ধু এটা এটা এটা। বন্ধু ভালো আছো তুই? আলহামদুলিল্লাহ ভালোই আছি। বন্ধু তুই এটি হঠাৎ এতদিন তুই কুটি আসছিল? শহরত গেছিল, কয়েকদিন ধরে খুব ব্যস্ত আছি। তুই কে এটি? আমার কথা আর কোশ না, রানা চাচা বেশ চাকরি আছি, 3000 টাকা মাসে দেয় আমাকে। 3000 টাকা দিয়ে তোর কি সংসার চলে? 3000 টাকা মাসে পাই, 1500 টাকা আমার এমবি তুলতে যায়, আর 1500 টাকা আমার বাপক দিই। তা তোর কি খবর, তুই কি করছিস এখন? আমি এখন অর্ধেক দিতে চাচ্ছি। কি কর আমি কিন্তু বসো না, আর খুলে কথা তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস। বন্ধু আয়, তোকে আমি বুঝা দিচ্ছি ভালো করে। আরে বন্ধু দেখ, কাল এটা হলো মালয়েশিয়া, এটা হলো বাংলাদেশ। এই দেখ, এই পা হলো আমার আছে হলো মালয়েশিয়া, আর এই পাও আছে হলো আমার হলো বাংলাদেশ। এই হলো আমার অবস্থা। বন্ধু আমি তো 1 তারিখে বিদেশ যাচ্ছি, টাকা জমা দিছে হলো 5 লাখ। 10 তারিখে আমার হলো ফ্লাইট, টাকা মাসে পাম হলো 1 লাখ। যাইয়া খালি আমি খালি 2 হাতে খালি টাকা উড়ামো। বন্ধু তুই এত টাকা পালো কুটি? বন্ধু ও যে ওই পাড়া আমার একটা বড় জমি আছে না? হ্যাঁ আছে তো। ওই জমি বেচা দিছিল 3 লাখ টাকা, আর হলো পাঁচু মাস্তানোর থেকে লিখে হলো 2 লাখ টাকা। এই হলো 5 লাখ টাকা আমি জমা দিছি। বন্ধু তুই তখন কোন পা মালয়েশিয়া দিছিল? এই পাও দিছিল, এই পাও দিছিল মালয়েশিয়া। বন্ধু তোর এই পাও দিলে মালয়েশিয়া যাওয়া পারবো না। বন্ধু ওট 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 পা ধরা না, ওট ওট ওট। আরে বন্ধু মালয়েশিয়া যাওয়ার কত বুদ্ধি আছে, খালি না মাল পানি খরচ করা লাগে। বন্ধু আমার বাপের তো তেমন অর্থ সম্পদ নাই, ওই জায়গাতে 1 কাঠা নয় জমি আছে, তাই ওগুলো আব্বা জোর করে কই বেচে দিতে পারে। বন্ধু তোর সাথে তো মেলা গল্প কর্ণ, তুই যদি বিদেশ যাস তাহলে টাকা পয়সা জোগাড় করে বিকেলে আমার সাথে দেখা করিস। আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমি বিকেলে দেখা করবো না। আচ্ছা আমি এলে কাজ কাম করবো না, রানা চাচার থেকে দেনা পাওনা মিটে নিয়ে আমি ফুটটুস
আর সে চলে রামো। কিরে বাতেন তো দিয়া বাড়ানো লারা কাটার জন্য এখন পর্যন্ত লারা লিয়ে বাড়ি গেল না। গরু তো না খায় আছে, ই গেল গোটে, ই মনে হয় কাজে ফাঁকি দিচ্ছে। দেখি দেখি এসি তো দেখ। কিরে ই কি ঘুম বেড়েছে নাকি? ই আমার খেজুরে গাছ তোলা মাছ আঙ্গত বসে আছে, ঘটনা কি দেখি দে। শালা আমার বাড়িত এতদিন বহুত চাকর রাখছি, কেউ এক বিন্দু কাজে ফাঁকি দেওয়ার পারেনি। আর তুই বাতেন আমার বাড়িতে এসে কাজ করবে ধরে এসে ঘুম পেড়ুচু। চাচা তুমি আমাকে মারলা? এ বাতেন এ আমি তো কি মারবের বাড়ি, তোর গালত একটা ছোট একটা মশা পড়ছিল, কি তুই ঘুম পেড়ুচু? মশা তোর রক্ত খাইয়ে বড় হ্যাঁ, তা আমি একটা আস্তে করে মশাটা মেরে দিছি। এই দেখ দেখ হাতত কোনায় রক্ত ভরে আছে এখন। এ তুই এটি কাজ করা বাদ দে, তুই এটি বসে আছু কে? চাচা তোমার বাড়িতে মনে হয় আমার কাম হবার ল। কে ভাসতে কে? তুমি অন্য কাজের লোক জোগাড় করো, সামনের বছর থেকে তোমাকে আমার বাড়ির চাকর হিসেবে থমো। কে ভাসতে কে? তুই এই কথা করছো কি জন্যে? একটা মশাই তো মারছি, এই মশা মারা লিয়ে তুই এতই রাগ করছু? না তুই কি সোনা দানা ঘুরে পেছু যে আমার বাড়িতে আর তোর কাজ করা লাগবি না? তুই আমাক তোর বাড়ির চাকর হিসেবে লেবার চাচ্ছু, তো ঘটনা কি? তোমাকে অত কৈফিয়ত দেওয়া পারবো না, তুমি থাকো, মানুষের মুখে নিয়ে এমনি শোনা পারবানি। আর আজ থেকে তোমার বাড়িতে আসমো, হিসেব নিকেব সব করে থিও, থাকো তুমি, আমি যাই। হঠাৎ আর হলোটা কি? হলো তারপর মানুষের মুখে শুনো কি? এখন আমি কাক কাজে লি? যাক দেখি একটা কাজের লোকের ব্যবস্থা করমই নি। ভাই আপনি? হ্যাঁ ভাই আমি। টেনশন লওয়ার কোনো দরকার নাই, আপনার কাগজপাতি একদম ওকে, আপনার বিদেশ যাওয়া একবারে কমপ্লিট, কোনো টেনশন লিয়েন না। ভাই আপনি কি তো আমি উঠতে, ভাই আমাকে যে বলেছিলেন দুই একজন লোক জোগাড় করে দিলে আমাকে যে ডিসকাউন্ট দেবেন, একদম ডিসকাউন্ট দিয়ে দেবো। তুমি দুই একজন লোক পাইলে তো আরো ভালো, আমাকে দিয়ে দাও, লোক দিয়ে দাও, লোক লাগবে। হ্যাঁ আমি একজন লোক ঠিক করতেছি। আমার কাছে নিয়ে আসো তাকে। আচ্ছা ভাই তাহলে আমি ওকে নিয়ে আপনার সাথে দেখা করবো নি। আচ্ছা ঠিক আছে। দেখি বাতেন কুটি, বাতেনের সাথে দেখা করি, তাহলে আমিও একটু ডিসকাউন্ট পাবো নি। বুঝে না বাতেন, এ বাতেন এ গাই। তোর সাথে দেখা হলো, তাহলে কাজ টাজটা আমি বাদ দিছি, তা আমার বিদেশ যাওয়ার সব বন্দোবস্ত কর। তোকে তো আমি খুঁজিচ্ছি, ওই দালালের সাথে সব কথাবার্তা আমার ক্লিয়ার। চ এখন ওর কাছে তোকে নিয়ে যাই। এটা হলো দালালের বাড়ি, দেখছো? বাড়ি তো বাড়ি করছে। হ্যাঁ তুই টেনশন করিস না, টাকা পয়সা কোনো মারে যাবার। রনি ভাই আছেন? রনি ভাই আছেন? ভিতরে আসেন।
এই বসেন। আচ্ছা ভাই, কাজের বিষয় তো আমি বাইরে আলোচনা করি না, বাইরে চলেন, বাইরে যা আলোচনা করছি। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা চলেন। চলেন। তো ভাই এখানে আছেন, বসেন। আচ্ছা ভাই, বিদেশ কে যাবে? আজে ভাই, আজে আজে বাতেন। আচ্ছা, ঠিক আছে ভাই, বিদেশ যেতে কিন্তু 5 লাখ টাকা লাগবে। টাকা আছে তো? হ্যাঁ ভাই, টাকা 3 লাখ ও ওর বাপের জমি বেচে 3 লাখ টাকা ব্যবস্থা করছে, ওটা আপনাকে আপাতত দিতেছে, আর ওটা ব্যবস্থা করে আপনারা দেবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। আমি তো এই এলাকা 300 জন লোক বিদেশ পাঠাচ্ছি, আরো 600 জন লোক সিরিয়ালে আছে। তো তুমি রাব্বির যে ক্লোজ একটা লোক, সেজন্য ওদের আগে তোমাকে পাঠানোর চেষ্টা করো। তো তোমার কোনো ধারণা নাই, আমার রেকর্ড সম্পর্কে খালি রাব্বি জানে যে আমি কতজন লোক বিদেশ পাঠাচ্ছি। সকালে ঠেকালে দুপুর 2টার মধ্যে মনে করো বিদেশ পাঠিয়ে দিচ্ছি। তো তুমি সন্ধ্যের দিকে ঠেকালে দেখা করো। তোমরা থাকো, আমার অনেক কাজ কাম আছে, এখন কাগজপাতি জমা দেওয়া লাগবে। আচ্ছা থাকো। আচ্ছা ঠিক আছে, সবকিছু তো ব্যবস্থা হয়ে গেল, এখন তুই তাহলে 2 লাখ টাকার ব্যবস্থা কর। 2 লাখ টাকা আমি কুড়ি আমার হাতে সেনা পয়সা থেকে তো নেয়। চেনা পরিচিত নাই, তাহলে কি ব্যবস্থা করা যায়? ব্যবস্থা একটা আছে, 2 লাখ টাকা ওর কাছে গেলেই পাওয়া যাবে। নাম হলো পাঁচু মাস্তান। তুই কি করছিস লিবু? দিন করে আমার টাকা লয় লাগবে, এত যা হয় হোক। 2-3 লাখ টাকা দিছি, আর 2 লাখ টাকা তো না আটকে থাকবো। আচ্ছা ঠিকই আছে, কিন্তু ওই যে ডেট দিবি সেই ডেটেই কিন্তু ওর টাকা দেওয়া লাগবে, না দিলে কিন্তু ওই আবার কাল্লা আবার ফেলে দেয়। সমস্যা নাই, ওই টাকা জমা দেয়, বিদেশ যাবো, মাসে 1 লাখ টাকা পাবো, টাকা দিয়ে দেবো নি, ওগুলো কোনো ব্যাপার নেই। টাকা খালি নিয়ে দেওয়া লাগবে। কোনো তাহলে তুই ওই 5 মাসের কাছে নিয়ে আস, সন্ধ্যের সময় তো আবার ওই টাকা জমা দেওয়া লাগবে আমার। হ্যাঁ, সে শুনেছে তোর টাকা জমা দিলে ঠিক আছে, চল নিয়ে দেয়। আচ্ছা বন্ধু, দাঁড়া দাঁড়া, 5 মাসের কাছে যাচ্ছে, ঠিক আছে। আর মধ্যে তুই আমার কুটি নিয়ে যাচ্ছ। ওই হলো 10টা মার্ডার কেসের আসামি, এই জন্য ও যে ওই বট গাছের নিচে ওই আস্তানা করছে, এই জন্য তো কটি নিয়ে যাচ্ছি। আচ্ছা বন্ধু, তাহলে চল যাই। আচ্ছা বললে কেডা আসে পাঁচু মাস্তানি এলাকার আসিচ্ছে, এখন সাহস তো কম লাগে, আমি যাই আগে তোরা এত বড় বুকের পাটা করতে গা, তোরা পাঁচু মাস্তানের এলাকাতে আসিস, পাঁচু মাস্তানের পারমিশন ছাড়া একটা পার্টি এলাকা ঢুকতে পারে না, তোরা করতে গেল। ভাই, সমস্যা নেই, পাঁচু মাস্তান আমাদেরকে চেনে, আপনি যে বলেন যে রাব্বি আসছে আপনার সাথে দেখা করতে। আচ্ছা আপনারা এটি দাঁড়ান, আমি পারমিশন নিয়েছি, এর থেকে যদি এক পাও লড়ছেন, পাও কেটে একবারে ওই মাথার সামনে বেঁধে নেয়। আমার সাথে 2টা লোক দেখা করতে যাচ্ছে। নাম কি? রাব্বি। আচ্ছা পাঠা দে। আচ্ছা ওস্তাদ, আপনি কোনো একটা ইচ্ছা খোঁজ করে আসেন। চলেন। তোরা নিচে যা, বস আসে। হেই, নাম আমার পাশু, আমার মার কি তোরা খাসু? যারা আমার সাথে নেই পাঙ্গা, তাদের করি আমি ফিনিশ। এলাকার মানুষ জানে এই পাশু কি জিনিস। এই, আর মারে আর হাত পা ঘুরে ঘুরে বস্তাত বদলে নদীতে ফালাই দে, আমার টাকা মায়েরা খাবে। এত বড় বুকের বাটা এলাকার কেউ আছে? ওরে মায়েরা নদীতে ভাসাই দে, ঠিক আছে? বেটা লক করে বসতে হবে না, উঠে দাঁড়া বস। ভাই আপনার কাছে একটা দরকারে যাচ্ছি ভাই, চ্যাংড়াটা খুব বিপদে পড়ছে, তার আপনার হলো 2 লাখ টাকা খুবই আর্জেন্ট দরকার, তো আপনার কাছে আসলেই পাবো ভাই।
এর আগেও আপনি আমাকে সাহায্য করছেন, এই জন্য আপনার কাছে আছি। দেখেন কিছু করা যায় নাকি। এই তোকে রে আবদার কি খালি পাঁচু মাস্তানি পূরণ করবি? এলাকাত কি আর গণ্যমান্য কোনো ব্যক্তি নাই যে তোকেরও টাকা দিয়ে সহযোগিতা করে? তে যাই হোক, এই তোর নাম কি? বাতেন। বাতেন, তোকে টাকা দিচ্ছি 2 লাখ, কিন্তু এখন থেকে 6 মাস পর টাকা কিন্তু আমাকে ফেরত দেওয়া লাগবে, আর ওর সাথে 50,000 টাকা বেশি দেওয়া লাগবে। তুই যদি তাতে রাজি থাকিস তাহলে তোকে আমি টাকা দিয়ে দিচ্ছি। বস কোনো সমস্যা নাই, আপনার টাকা আমি সময় মতো দিয়ে দেবো। এই আমার সময়ের একদিন যদি বাইরে যায় তাহলে তুই যদি পাতালে থাকিস তো পাতাল থেকে তুলে নিয়ে আসমো, যদি আকাশে থাকিস তোকে আকাশ থেকে নেমে নিয়ে আসমো, তোর বল যে ছিঁড়ে বিক্রি করে টাকা তুলে নেব। ঠিক আছে, টাকাটা এর থেকে নিয়ে তোরা চলে যা, আর সময় মতো পাঁচু মাস্তানের টাকা দিয়ে দিবি। এই দে আমার টাকাটা দিয়ে দে। আর টাকা নিয়ে যেদিক দিয়ে যাচ্ছিস সেদিক দিয়ে যাবি না, অন্য রাস্তাতে চলে যাবি। আর কেউ যদি জিজ্ঞেস করে কোথায় গেছিলি কিছু বলবি না, আমার কথা যেন কেউ টের না পায়। এখন তাড়াতাড়ি করে চলে যা এখান থেকে। চল চল চল। ধর টাকা লে। বন্ধু তুই যে উপকার করলু, ভাইও আমার ইনকে উপকার করে না। যাই হোক, এই টাকা এখন লেগে দেওয়া লাগবি, তো আমরা এখন যাই। চল এ তো থাম, অবজি কুড়ি যাচ্ছে তুই। আর ফোন দে শুনি দেই কুড়ি আছে। হ্যাঁ ভাই, কোনটি আছে নামনে? ও আচ্ছা আচ্ছা, থাকেন ওটি থাকেন, ওদের টাকার ব্যবস্থা হয়ে গেছে, আসতেছি। চস ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই ভালো, কি অবস্থা আপনাদের? এই তো ভাই। ভাই কি অবস্থা? ভালো আলহামদুলিল্লাহ। টাকা আনছেন? হ্যাঁ, আনছি। টাকা আনছে। দেন টাকা দেন। শহরত সব টাকা আমি জমা করবো, তা 3 দিন আমার সাথে কোনো যোগাযোগ করবেন না। 3 দিন অনেক কাজ আছে, বুঝছেন? আচ্ছা থাকেন। বন্ধু আমাদের কি আনন্দ লাগিচ্ছে, 2 দিন পর তো মানুষের গেলে 2 থেকে $1 কামাবো। আরে আর কোশ নে তুই বন্ধু, আমারও যা খুশি লাগিচ্ছে। ঘটনা হলো আমার পাও যে অর্ধেক আসিল সেটাও মনে কর চলে যাবে এখন। আর কি খুশি। চাপ দিল, টয়লেটটা ছেড়ে গেছি। ওস্তাদ, ইন্ডিয়া যাওয়ার আমার যে কোনো ভাবে ব্যবস্থা করেন। আমি তো ভূগোল বুঝে অনেক লোক থেকে টাকা লিছি, যে কোনো ভাবে আমার দেশ থেকে পালার লাগবে। আচ্ছা ফোনটা রাখি, আশেপাশে তো মনে হয় কেউ নাই, শোনেনি, তারপর আমি কুট্টুসেন। হায় হায় হায়, হাকবেরের সাথে একটা বড় একটা উপকার হলো। ওই আমাদের এলাকার যত টাকা আছে মারে লে যাচ্ছে, এলাকার মানুষ টাকার খবরটা আগে দিয়েছে, হাগা টাকা বাদ আগে যাই টাকার খবর দিয়েছে, ওর টাকা মন মারে লে যাচ্ছে। এখন কি করে হয় যে টাকার খবর দিয়ে করে যায়। ও যে বন্ধু বড় বাতেন বাতেন লাগে না, ওটা আমার বন্ধু বাতেন ওকে এই খবরটা আমি দিই আগে। কি রে বন্ধু, কি আছে হাপাস কে তোর? বন্ধু কিন্তু শুনছো, কি আছে বন্ধু? ওই যে অনি দালাল বিদেশ পাঠাবেন সব, আমি লিজার কানে শুনে আনো টাকা ঢুকা লিয়ে মানুষের থেকে টাকা ঢুকালে পাইলে যাচ্ছে ফুটটুস করে। দে পাগলা, কি করছ? আমরা এই ঘন্টা খানেক কিনা টাকা দাও না, কি করছিস এলে? আমি লিজার কানে কবলি শুনে আনো। দে বে পাগলা, কে বলি না আমি টাকা দাও না? তুই ফোন দে তাড়াতাড়ি, শোন দিকে দাঁড়া। রে তুই আপাস কে, কি আছে?
ও রনের দাল তো আমাকে টাকা পয়সা সব নিয়ে তো চলে গেছে। আরে কোষ কি তুই হলো ভালো লোক, তুই মেলা জনক বলে বিদেশ পাঠাছে, উই কি তোর টাকা মারে খাবি? অল্প না আগে না গেছি নজায় টাকা দিতে আনো, কি করছি হলে উল্টো পাল্টা কথা কইস কে? বিশ্বাস হচ্ছে না, 1 মিনিট না যেন ফোন দেন কথা হতো দেখি আমি শুনি। আচ্ছা ঠিক আছে, দেখ এখন প্রমাণ হয়ে যাবে, দেখ ফোন দে ফোন দে। সর সর আগে কথা কই আমার সাথে সর। কি রে ধরলো নাকি? ফোন দে ফোন দে। কি হলো রে? ফোন দে ফোন দে। মানে ব্যস্ত আছে যারা অত ইয়া হইস কে, অল্প দেরি কর। না ভাই আমি ব্যস্ত নাই, মনে হয় আমাকে সাইডে ছুটি টাকা গুলো সব লিয়ে আছে। আমি ব্যস্ত নাই বন্ধু, আমাকে ঠিকই কথা আমার বন্ধু। এদিকে আবার ফোন দিত। ওহো কে বলি ফোন দেন, আর ফোন ঢুকলো, এখন আবার ফোন ঢুকিচ্ছে না, করছে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বলি ভাই অটো নাকি সত্যি হলো নাকি ভাই? তাহলে কি করিস ভাই? আমার বাপের যে করার জমি ছিল তাও আমি বেঁচে দিছি, 5 মাস থেকে আমি টাকা লিয়েছি ভাই। আমি কোনো রনি দলকে একবার পাই, এখন আমি তো মেরে ফেলাম ভাই। আমি তো আমার জীবনে একবার শ্বাসকে ফেলে দিল ভাই, এখন আমি কি করে খাবো ভাই? আরে ভাই তুই তো মারে হলে তুই ভাই, আমি যে কি কর্ম হোক ভাই, আমার একটা বড় জমি আছিল সেটাই আমি বেচে দিয়ে টাকা দিছি, আর 5 মাস থেকে আমি আবার 2 লাখ টাকা লিয়ে দিছি ভাই। এই টাকা জিঙ্কেরে ও ধরে আমার টাকা লয় লাগবি। এই রে ভাই আমার এলে কি সর্বনাশ হলো ভাই, আমার তো সব শেষ হয়ে গেল ভাই, এখন আমি কি করি? সব শেষ না। আরে তুই টেনশন করিস না, আমি দেখিচ্ছি জিঙ্কারে হোক খুঁজে বাড়ি করে টাকার ব্যবস্থা কর্মই নি, তুই টেনশন করিস না, তুই যা। আচ্ছা এ বাতে নে এদিকে আসলে দা। কি ভাই কি আছে? ঘটনা তুই বলে যে দালাল বলে তো তুই টাকা নিয়ে চলে গেছে। হ্যাঁ টাকার যে ওস্তাদ আজকের ভেতরে টাকা দেওয়ার কাছে, না হলে কিন্তু তো আজকে তুলে লেগে দিবি। ভাই বাপের যা জমি আছে তাও বেচে ওই 5 মাস থেকে 2 লাখ টাকা নিয়ে জমা দিচ্ছে আমার কাছে। আর টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা আমি কেমনে দেবো? আমি ওর কিছু বুঝি না, কালকের ভেতরে তুই যদি টাকা না দেওয়া পারিস তোর ফ্যামিলি সহ তো তুলে নিয়ে যাবি। টাকা কেন ঢুকালিস থাক। এখন আমি কি করি? আচ্ছা দেখি বাড়ির যাই, বাড়ির সাথে কিছু পরামর্শ করি, দেখি তো বাড়ি আলে কিছু বুদ্ধি দেওয়া পারে নাকি। যাই না ছাড়া তো বাঁচা যাবে না। আমার থেকে টাকা লিছিল, তো টাকাটা দিব কদিন, আমার তো টাকা খুব আর্জেন্ট দরকার। তুই যদি বিদেশ টিদেশ গেল নি, তাও কয়েকদিন পরে দিল নি, তা টাকা তো এখন ক্যাঙ্কার দেবো ভাই, জিঙ্কে করে হোক আনা ম্যানেজ করে দে, আমার তো টাকা দরকার। কয়েকদিনের ভেতর আনা দিয়ে দিস টাকাটা। ভাই রে ভাই কি রে বিপদে আছি, টাকা পয়সা নিয়ে টাকা পয়সাও নাই হাতত এখন আমার। আচ্ছা যাই হোক, আমি তোর কথা মাথা রাখবো নি, দেখি তোর আমি কি করা পারি। তাই এখন আমি যাই, কি রে বিপদে পড়ছি। দেখো সুন্দরী, এখন গ্রামের লোক শুনে তো জানাই গেছে রনি তাহলে আমার টেলো চলে আসে। এখন পাড়ার লোকেরই যে চাপ বারে বারে দিচ্ছে না, 5 মাস থেকে তার মানে টাকা আবার ঢাল দিছি, পাড়ার লোকে ছাড়ছে না। 5 মাস যে ভয়ানক লোক, তখন কি করি বোঝা পাচ্ছি না। একটাই বাড়ি আছে, এরাও মনে হয় আমাকে ছাড়া লাগবে এখন। দেখো অনেকেই তো বিপদত পড়ে ঢাকা শহরে যায়, আমরাও উঙ্গে করি। চলো আজকে রাত্রে ঢাকা শহরে যাই, যাই আস্তে আস্তে কামাই করে ওকেরগুলো শোধ করে দিয়ে তারপরে আবার সুখে শান্তি করবো। দেখো কিছু মনে করো না, আমার জন্য আজ তোমারও কষ্ট করা লাগিচ্ছে। তো যাই হোক চলো আমরা এখন ঢাকা শহর চলে যাই। আসো ওঠো, চলো কিছু মনে করে না।